বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল গেছিলাম এক জায়গায়, সেখান থেকে ওই যে মাছটা কিনা হয়েছিল, ইয়া মাছ, জাপানি, ওই 2.5 কেজির মতন, 2 কেজি 700 গ্রাম পেটের ডিম। আর এই মাছ কটা দেওয়া হয়েছিল তার আগের দিন। দিয়ে আমরা এক আত্মীয় অসুস্থ ছিল, সেখানে ছিলাম, মাছ আর কাটা হয়নি। তা আজকে সকালে তো ফ্রিজের থেকে বাইরকে কাটাকাটি, এখন দুপুরে রান্না দেখাতে পারবো না কিনা জানি না। এখন আমি রোজা, এটা এখন আমি যাব আখড়া যায়, যে বাঁশ গাড়ির সাজে দিয়ে যাওয়া লাগবে হাজিনগর। তারপরে দোয়াল, এটা বিয়ের ভাড়া চলতেছে, দোয়াল এক পাক দিয়ে যাবো হাজিনগর যাই তো সারাদিন মনে হয় হাজিনগরই কাটবে। যে সঙ্গে থাকেন, হাজিনগরের আশেপাশে যা দেখা পাবনি আপনাদেরকেও দেখাবনি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, দোয়া রাখি আল্লাহ আপনাদের ভালো রাখুক। সঙ্গে থাকেন, দেখা হবে নি। ওই বাড়ির থেকে বের হয়ে আসলাম, বললাম যে যাচ্ছি আখড়া থেকে বাঁশখাম গাড়িতে উঠাই দিয়ে ভিডিও করা সম্ভব হয়নি। অনেক রাস্তা পার দিয়ে আসলাম, এই যে এখন উঠছি হাই রোডে। এখন মহাদপুর থানার এরিয়ার মধ্যে আছে, এটা মহাদপুরের এরিয়া, মানে মহাদপুর থানা এরিয়া। এই জায়গার নাম বাগডোব, চান্দাস, আরও আশেপাশের গ্রাম। তা এখন এই যে আরেকটু সামনে, এই রাস্তা দিয়ে আরেকটু সামনে পশ্চিম দিকে ওই আগালেই 10 টাকা পরে পায়ে, 10 টাকা পরে পায়ে তার আনন্দ দেখেন। গেল ওই যে সামনে গেলেই আমরা নিয়ামতপুর থানা এরিয়া, তারপর নিয়ামতপুর থানা পাবো। নিয়ামতপুর থানার পরে পাবো আমরা নিয়ামতপুর থানার সীমানায় উঠলেই পাবো সাঁতরা ব্রিজ, সাঁতরা বিল, মানে বিশাল নাম করা বিল। প্রচুর মাছ পাওয়া যেত এক সময়, এখন একটু মাছ পাওয়া যায় কম, মানে খাল খুঁড়ে নিয়ে গেছে। আর ধান চাষ হয় প্রচুর। তা আপনারা সঙ্গে থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ। চলেন যাই, দেখা হবে নি। সাঁতরা ব্রিজ, যাচ্ছি এখন হাজিনগর হরিবাসর পাস করার জন্য যাচ্ছি। এইখানে একটা তালের গাছের নাকি 8-10টা মাথা আছে। এখন তোলা সম্ভব হচ্ছে না, এক সময় দেখাবো না আপনাদের, আপনারা সঙ্গে থাকেন। মানে খুব পাড়া পেয়ে যাচ্ছে, এখনো কাজই ধরতে পারিনি, জায়গাটি বুঝতে পারিনি। এই তো মনে হয় 11-12টা বাজে যাচ্ছে। সঙ্গে থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। এটা কাঞ্চন, এই জায়গার নাম কাঞ্চন মাঠ ক্লাব, সামনে সাঁতরা ব্রিজ।
এটা মহাদেবপুরের শেষ সীমানা। এখন এই পার হয়েছি, এটা নিয়ামতপুর সীমানা। এই চলে আসছি সাতরা ব্রিজ। এটা প্রথম ব্রিজ, এটা পশ্চিম এবং পূর্ব দিক লম্বা অবস্থান। এটা সাতরা ব্রিজ, মানে বিলের ব্রিজ। এটা এই এটা বিলের ব্রিজ। এটা প্রথম ব্রিজ, দ্বিতীয় আর একটা ব্রিজ আছে। তারপর সাতরা বাজার। রাস্তার দুই সাইডে ফসল, শুধু পানি আর পানি থাকতো আগে, শুধু পানি আর পানি থাকতো, কিন্তু এখন পানি নাই, কারণ মাঝখানে ড্রেন কেটে দেওয়া হয়েছে, লালা করে দেওয়া হয়েছে। এটা যাত্রী সাউন্ড নেই। এই যে ডান সাইডে এটা ড্রেন কেটে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যেটা পানি বেরোয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে। এখন আসেন দ্বিতীয় ব্রিজে যাই। দ্বিতীয় ব্রিজ, মানে পশ্চিম মাথার ব্রিজ। এটা পূর্ব মাথার ব্রিজ একটা, পশ্চিম মাথার ব্রিজ একটা। এটা ব্রিজের পশ্চিম মাথা, এই সাইড ধরে সাতরা বিলের মাঠ। বহু দূর ধরে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। সাতরা বিল, এটা বিশাল বিল, প্রচুর মাছ পাওয়া যেত এক সময়। এখন খাল খনন করে দিয়ে দুটা ব্রিজ দেওয়া হয়েছে। এটা পশ্চিম মাথার ব্রিজ, নিয়ামতপুর থানা, নওগাঁ জেলা। এই যে সামনে দেখা যাচ্ছে যেটা খাল খনন করে দেওয়া হয়েছে, এই যে খাল খনন করে দিয়ে এই খাল দিয়ে পানি বের হয়ে যাওয়ার সিস্টেম করে দেওয়া আছে ব্রিজের নিচ দিয়ে। যাওয়ার পর এটা ধানের ফসল হতো না এই মাঠগুলো, কিন্তু এখন সুন্দরভাবে ধানের ফসলটা হয়, অনেক ধান উৎপাদন হয়। যাক, খুব ভালো হয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ধান চাষ হয়, আমরা খুব খুশি থাকি। আল্লাহ রিজিক ফয়সালা করে দিক, এই দেশের প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি এবং সুখ ফিরে দিক, আমরা সুখে থাকি। যে সরকার যখন ক্ষমতায় আসে সেও শান্তিতে থাক, সুখী হোক, খুশি হোক। প্রজা শান্তি, রাজার শান্তি। এটা উদ্বোধন, ওই যে দেখা যাচ্ছে, হয়তো একটু কম দেখা যাচ্ছে, লেখাগুলো মিশামিশা হয়েছে। জনাব সাধন চন্দ্র মজুমদার মন্ত্রী, আমাদেরও খুব সুপরিচিত এবং খুব ভালো একজন মানুষ। সরকার ভালো মানুষ চিনতে ভুল করে না, ভালো জায়গাতেই বসাইছেন। আমরা এলাকার মানুষ খুব খুশি। ঠিক আছে,
এখন আমরা সামনে যে ছাত্রা বাজার, তারপর আরও ওই ঘুঘুডাঙ্গা, অনেক জায়গা আছে। আপনারা সঙ্গে থাকেন, রাস্তা দিয়ে যাতে যা পাশে পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ সঙ্গে থাকেন। হাজিনগরের কাছাকাছি চলে আসছি, এটা 3 মাথা। এই যে সামনে তেঁতুলতলি আছে, তার সঙ্গে লাগানাই হাজিনগর এবং মন্দির। এই মন্দিরেই আমার কাছাকাছি চলে আসছি। এই মন্দিরে যাওয়ার আগেই এই যে পাওয়া যায়, এটার নাম ঘুঘুডাঙ্গা। এই যে শুধু তাল গাছ, 2 সাইডে তাল গাছ আর তাল গাছ। এই তাল গাছগুলো তাল গাছ, সিমেন্ট দিয়ে বানানো তাল গাছ। আমাদের মন্ত্রী সাহেব বানায় দিছে, সাধন মজুমদার। এই সাইডটা এটা একটা তাল গাছ, রাস্তার 2 সাইডে 2টা সিমেন্টের তাল গাছ, এগুলো বানিয়ে দেওয়া আছে। এই যে এখন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, ভিতরে যাই আপনাদের দেখাবো। ভিতরে যাই রাস্তার 2 সাইডে তাল গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখাবো ইনশাল্লাহ, সঙ্গে থাকেন, দেখা হবে। এই এখনই দেখা হবে। ওই যে অনেক লোকজন অন্যান্য জায়গার থেকে অনেক লোকজন আসে আর ওই দেখাশোনার জন্যই আসে, দেখে আসি। তাল গাছ দেখার মধ্যে খুব সুন্দরভাবে সাজাচ্ছে, সুন্দরই লাগে দেখতে। ওদের সঙ্গে থাকেন, দেখা হচ্ছে। এই যে নিচেও যেমন তাল সিস্টেমে সোফা বানাইছে, মানে এখানে বসে থাকার মতন এই অবস্থা। আপনার সঙ্গে থাকেন, দেখা হবে নি, দেখা হচ্ছে। সামনে দেখা হচ্ছে, সঙ্গে থাকেন। রাস্তার 2 ধারে তাল গাছ, নাম হচ্ছে ঘুঘুডাঙ্গা। এখানে 8-10 বছর ধরে এই ডেকোরেশনে কাজ করেছি আমি। এইখানে আসে একটু বাজার লাগিয়েছে, এই তালে গাছগুলো যখন সবার নজরে পড়ছে, যখন মন্ত্রী সাহেব যখন উদ্যোগ নেওয়ার পর এইখানটা যখন সুন্দরকে সাজানো হয়েছে, আর প্রায় প্রতিদিন ভালো মতো লোকজন আসে এখানে দেখার জন্য। এই সাইডে, রাস্তার সাইডে বসা পার্ক করতেছে। চলেন আর একটু আগাই, আপনারা দেখেন। বাড়িঘর অনেক দূর পর্যন্ত, রাস্তার 2 ধারে শুধু তালের গাছ। পুরাপুরি ভিডিও করা সম্ভব হচ্ছে না, তারপরে যতদূর পারি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সঙ্গে থাকেন। যতদূর পারি দেখাচ্ছি আপনাদের। Ini bukan saya dah.
মন্ত্রী উদ্যোগ নেওয়ার পর মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আমাদের প্রিয় মানুষ উদ্যোগ নেওয়ার পর এই জায়গাটা সুন্দরকে সাজানো হয়েছে। নানান জায়গার থেকে লোকজন আসে, দেখার জন্য আসে। তারপরে শুরু হয়েছে বাজার, ছোটোখাটো বাজার বসে বৈকালকে বেশি। তা আমরা একটু সকাল সকালে আসছি, কারণ আমাদের এই যে হাজিনগর সামনে মন্দিরে কাজ আছে, ডেকোটারের কাজ, ডেকোটারের ব্যবসা, সেটা তো জানেন। ঠিক আছে, সঙ্গে থাকেন। রাস্তার দুই পাশে যা দেখা যাবে আপনাদেরকে দেখাবো নি, ইনশাল্লাহ। ভালো থাকেন। সঙ্গে থাকেন। দেখো বাবা তাল গাছ আর তাল গাছ, এই বাজারগুলার পরে বসছে। ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখা হবে।